2 তারিখের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলায় অনেক শিক্ষার্থী হতাহতের শিকার হলে বিষয়টির ফয়সালা রাজপথে করা ছাড়া আর কোনো পথ ছিল না ছাত্রছাত্রীদের। তাই পরের দিন সর্বশক্তি নিয়ে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থী ও সিলেটের আমজনতা। চলুন ফিরে দেখা যাক কি হয়েছিল 3রা আগস্ট সারাদিন। সেদিন সকাল থেকেই সিলেটের চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান নিতে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ভিড়। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তাদের সাথে অবস্থান নিয়েছিলেন সিলেটের নানান শ্রেণী পেশার মানুষও। পুলিশও সকাল থেকে সেখানে অবস্থান নিতে শুরু করে। নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন প্রকম্পিত হচ্ছিল, রক্তে আগুন লেগেছে মতো তেজদীপ্ত স্লোগানে, তখনই পরিস্থিতি শান্ত করতে সিলেটের আকাশ ভেঙে নেমে আসে এক পশলা বৃষ্টি। তবে প্রচন্ড বৃষ্টি নাড়াতে পারেনি একটি শিক্ষার্থীকেও। বৃষ্টি বাড়ার সাথে সাথে যেন আরো শক্তিশালী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীদের সরাতে না পেরে অনেকটা বাধ্য হয়ে পুলিশ সদস্যরা বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে। বেলা গড়িয়ে দুপুর হলে ধীরে ধীরে বল প্রয়োগ করতে শুরু করে পুলিশ। এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তারা। যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও নয়া সড়কের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিতে শুরু করে। নয়া সড়কমুখী এক গলিতে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আশ্রয় নিলে সেখানে তৎকালীন উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ হুমকির সুরে শিক্ষার্থীদের বলে, বাপের বেটা হলে সামনে আসো। প্রায় বিকেল পর্যন্ত এই খাওয়া পাল্টা দেওয়া চলার এক পর্যায়ে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থানে চলে আসে পুলিশ ও শিক্ষার্থীরা। জাতীয় পতাকা হবে। বলতে চাইলে কিন্তু তারা ভুয়া বলে চিৎকার করছে। ছাত্ররা কিন্তু স্বাধীনতা বজায় রেখেছে, তারা স্লোগান দিচ্ছে এবং তারা এখন বসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু মোটামুটি একটা শান্ত অবস্থানে আছে। হার না মানা যে উদ্যম, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম তারা কিন্তু এভাবে স্লোগান দিচ্ছে। আসলে এইভাবে কতক্ষণ চলবে জানি না। সন্ধ্যা কিন্তু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের লাইট পোস্ট কিন্তু অলরেডি জ্বলে গেছে। ছাত্রছাত্রীরা কিন্তু এখনো কিন্তু রাজপথ ছাড়েনি। আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজার পয়েন্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বলছে। পুলিশের একদম মুখোমুখি অবস্থান থেকেও মুহুর্মুহুর স্লোগান দিতে থাকেন তারা। তবে সন্ধ্যার পর মুহূর্তেই আবারও শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। অতিরিক্ত বল প্রয়োগ করে আবারও শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় তারা। সকাল থেকে প্রখর রোদ ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও শান্তিপূর্ণভাবে পালন করা মিছিলের ওপর পুলিশের এই হামলা শিক্ষার্থীদের ক্ষোভকে যেন দিন শেষে আরো বাড়িয়ে দিয়েছিল। তাই ঠিক সেই রাতেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা। কি ঘটেছিল তারপর দিন, সেই ভয়াল 4 আগস্ট নিয়ে বিস্তারিত আসছে সিলন টিভির আগামী পর্বে।